সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 1 নং সমস্যা সমাধান করব। 1 নম্বরে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আমরা জানি যে একটি আয়তাকার, এটা একটা মনে করো ধরি যে এটা একটা আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য বড়টাকে বলা হয় দৈর্ঘ্য, ছোটটাকে বলা হয় প্রস্থ অথবা বিস্তার। প্রস্থের অপর নাম হচ্ছে বিস্তার, ঠিক আছে? তাহলে বলছে এর দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থও দেওয়া নাই, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। পরিসীমা কি আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল কিন্তু কোনো বস্তু কতটুকু জায়গা দখল করে আছে, মানে ভেতরের জায়গাটুকু কতটুকু জায়গা দখল করে আছে, এটাকে বলা হয় ক্ষেত্রফল। আর প্রস্থ হচ্ছে সরি আর পরিসীমা হচ্ছে এই বাহুগুলোর সমষ্টি বা যোগফল। বাহুগুলোর সমষ্টি বা যোগফল, চারটা বাহুর সমষ্টিকেই পরিসীমা বলা হয়। আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি, দেখো তো, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, প্রস্থ না ধরি আমরা বিস্তারে ধরি, সমস্যা নেই। বিস্তার এক্স মিটার। তোমরা প্রশ্ন করতে পারো যে আমি মিটার কেন ধরলাম, আমি তো এখানে সেন্টিমিটারও ধরতে পারি, কিলোমিটারও ধরতে পারি, মিটার কেন ধরলাম? যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফলটা বর্গ মিটার দেওয়া আছে, তাই আমরা এখানে মিটার ধরবো, ঠিক আছে? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? বলছে যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে বিস্তার যত তার সাথে 2 গুণ, মানে 2x মিটার, ঠিক আছে? আমরা এই আয়তাকার ক্ষেত্রের বিস্তার পাইলাম বা প্রস্থ পাইলাম এবং দৈর্ঘ্য পাইলাম, তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি? আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন বিস্তার, বিস্তার বা প্রস্থ। যেহেতু এখানে বিস্তার দেওয়া আছে তাই আমরা বিস্তার লিখলাম, ঠিক আছে? এখানে হবে বর্গ একক। সূত্র যখন লিখবো তখন অবশ্যই শুধুমাত্র বর্গ একক লিখবো, হ্যাঁ? তাহলে এটা হয়, তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে? দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2x গুণন x, বিস্তার x। এখানে এখন হবে হচ্ছে বর্গ মিটার সমান সমান কি হয়? 2x স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, দেখো তো, আমরা এখানে ক্ষেত্রফল পাইলাম 2x স্কয়ার বর্গ মিটার, কিন্তু বলছে এর পরিসীমা নির্ণয় করো। আচ্ছা বলো তো, এই যে আমরা এখানে একটা আয়তাকার বস্তু এঁকে নিছি, মনে করো এটা একটা যদি আয়তাকার বস্তু হয়, তাহলে এখানে এর পরিসীমা নির্ণয় করতে বলছে। যদি এইটা x হয়, আমরা লিখলাম কি এটা x আর এটা হচ্ছে 2x, ঠিক আছে? তাহলে আমরা যদি এর পরিসীমা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের 2x যোগ x, তাহলে এটাও 2x। তাহলে এখানে যদি আমরা লিখি যে 2x, এখানে x, তাহলে কি হবে দেখো তো, 2x x 2x x, এই চারটা যোগ করলে যেটা হবে সেটা হবে পরিসীমা। কিন্তু সেখানে কি আমাদের পরিসীমার পূর্ণাঙ্গ মানটা বের হবে? না, ওটা একটা অজানা রাশি বের হবে, ঠিক আছে? তাহলে এই অজানা রাশিটার মানটা আমরা সম্পূর্ণভাবে নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের x এর মান দরকার, যেখানে আমরা x এর মানটা জানি না। আমরা ধরে নিয়েছি আয়তাকার ক্ষেত্রের বিস্তার x মিটার। আমরা যদি x এর মান বের করতে পারি তাহলে দৈর্ঘ্য প্রস্থ পাবো এবং সেখান থেকে আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের x এর মান নির্ণয় করতে গেলে কি করা দরকার? দেখো, আমরা এখানে একটা ক্ষেত্রফল পাইলাম 2x স্কয়ার বর্গ মিটার এবং আমাদের অঙ্কের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গ মিটার। তার মানে একই আয়তাকার বস্তু আমরা একটা ক্ষেত্রফল বের করলাম এবং অঙ্কের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু একই আয়তাকার বস্তুর ক্ষেত্রফল দুইটা বের হয়েছে, কিন্তু অবশ্যই দুইটা আলাদা হবে না, কারণ ক্ষেত্রফল মানে কি, কতটুকু জায়গা দখল করে আছে, এটা কিন্তু সমান জায়গা দখল করে আছে। তার মানে এই ক্ষেত্রফলটা সমান এই ক্ষেত্রফল, ঠিক আছে? কেন আমরা সমান লিখবো? তার কারণ আমরা x এর মান বের করবো। x এর মান বের করতে গেলে অবশ্যই আমাদের সমীকরণ গঠন করতে হবে, সেই জন্য আমরা এখানে সমান দিয়ে লিখবো, ঠিক আছে? সুতরাং লিখতে পারি
শর্তের মধ্যে কি দেওয়া আছে দেখো তো, 2x স্কোয়ার ইকুয়াল কত, 512, বা এক্স স্কোয়ার ইকুয়াল 512/2, বা এক্স স্কোয়ার ইকুয়াল এটা ভাগ করলে হবে 2 সরি 2 দুগুণ 4, হাতে হচ্ছে তোমার 1, 11, 5 দুগুণ 10, 1 6, 256, ঠিক আছে, 256, বা আমরা জানি এ স্কোয়ার ওদিকে গেলে কি হবে, রুট হবে, এক্স ইকুয়াল রুট 256, সুতরাং এক্স ইকুয়াল 256, তার মানে 16, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান পাইলাম হচ্ছে 16 বা 16, তাহলে আমরা বিস্তার পাইলাম, সুতরাং আমরা লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রের বিস্তার এত মিটার, 16 মিটার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে 2x, ঠিক আছে, মিটার সমান সমান 2 গুণন 16 মিটার সমান সমান হচ্ছে 32 মিটার। এটা আমরা কি পেলাম, দৈর্ঘ্য পেলাম। তাহলে আমরা একটা সূত্র জানি, দেখো তো, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কি, এখানে কি বলছে, পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান, আমরা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ বিস্তার। এখানে আমরা বিস্তার ব্যবহার করতেছি, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে বিস্তার দেওয়া আছে তাই, হ্যাঁ, এটা হবে একক, সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত, 32, প্লাস বিস্তার হচ্ছে 16, এখানে হবে মিটার, 2 গুণন 48 মিটার, 2 গুণ 16 হচ্ছে 1, 4 2 8, 9, 96 মিটার। এটা হচ্ছে উত্তর।